ও ফিরে চলো দাদা মরি ঘরে রে সাদের বে ফুলাবো রে চলো
আমি 12 দিনের শিশু, আমি 12 দিনের ছানা। আমি আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, এই কাল বৈশাখীর ঝড়ে আমরা হারিয়ে গেছি। আমাকে খিদেও লেগেছে, জানি না বাঁধবো কিনা। আমি কিশোরী গর্জন শুনতে পাই না, না জানি আমার এই বিপদ হতে পারে। দেখি না, না, তুমি এসো না, খেও না, খেও না কাগারি ও কাকা বলে যেত মহাদেব বলি কাকা কাগারি বিরূপা ছোড়ো করিনি কাকা সাদে নাহারি রে বলি কাকা কাকারি ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, তুমি ছেড়ে দাও। লোপা ছোড়ো করিনি কাকা সাদে নাহারি রে বলি কাকা কাকারি আজ তুমি বড্ড ক্ষুধার্ত বলে হ্যাঁ মা, আমার মান্দাসের দিকে টুকুর টুকুর করে চেয়ে দেখছো। আমার খুব খিদে পেয়েছে মা, পড়েছে দাও না আমায় কিছু খেতে। তুমি খাবার খাবে? হ্যাঁ। বেশ, আমি তোমায় খেতে দেবো, কিন্তু একটি কথা। কি মা? আমি তোমায় যা বলবো হ্যাঁ, তুমি আমার কথা শুনবে। কিন্তু আমি তো 12 দিনের শিশু মা। শুনবে আমার কথা? হ্যাঁ 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 শুনবো। বেশ, ওকু মামনের সভা শ্বেত কাগজ যেন উদর পূর্ণ হয়ে যায়। জয় মামনসা দেবীর জয়, জয় মামনসা দেবীর জয়। শ্বেত কাগ, হ্যাঁ মা। তোমার ডানা পাখা নেই, না মা, তোমার অঙ্গে শক্তি বলিনি, তাই শক্তি নেই। বেশ, আমি তোমার শক্তি প্রদান করছি, ডানা পাখা তোমার গজিয়েছি। জয় মামনসা দেবীর জয়, জয় মামনসা। আমি সব পেয়েছি মা। তুই যখন আমার মা বলে ডাক দিলি না, হ্যাঁ মা, আমার মায়ের কথা মনে পড়ে গেল। তাই তুমি উজানিনগর যেতে পারবে? নিশ্চয় পারবো মা। সে তো কাগারে মায়ের
দেহ সমাচার শুধু অগো চাহো চাহো ওরে কাকা উজানি নহপুরি সিন্ধু ওগো সেখানে হতে বল কাকা বেহুলা বেশি যাই তোমার মুখের বাণী আমি বুঝতে পারছি। যদি আমার মাতা পিতা বুঝতে না পারে তাহলে তোমার যাবা কোনো বিফল হয়ে যাবে। হ্যাঁ মা, তাই আমি এখানে পত্র লিখে দেব, তুমি সুন্দর করে বালুর জলে তুমি দাঁড়িয়ে থাকো। তাই হবে মা। শিবকা জানো, শিবকা জানো, অঞ্চল ছিঁড়ে আমি করিব কাগজ, কনিষ্ঠ আঙ্গুল কেটে করিব কলম, এই নয়নের জল দিয়ে আমি করিব কালি। ও কি পত্র লিখি মাদাসিব শিয়া এই নাও তুমি পত্র, রয়েছে আমার স্বামীর কনিষ্ঠ আঙ্গুলি স্বর্ণ আঙ্গুলি। তো আমার যে পথ জানা নাই মা, এই নিয়ে যাও। মা তুমি যে সেই লেখন পত্র দেবে, হ্যাঁ কোন সময় দেবে, কোন সময় দেব মা? আর কোন সময় দেবে না আমি তোমায় নিশ্চিত করে দিই। আরে যখন মায়া শান করিতে যাই সেই সময় লেখন পত্র না দিও প্রাণ।
দাও না সে সময় দিলে পত্র বলে দাও সে তো কাহা কাহা মোরি বিমা ছপুরিয়ারি ওরে যখন পাই আমার অন্য প্রীতি যাই সেই সময় লেখর পত্র না দিও যায়। যেই সময় মায়ে আমার অন্য খেতে যাবে সেই সময় পত্র দিলে কি হবে জানো দাদা? কেন দেব না মা সে তো কাগা মোরি প্রেমা বিশু কাইয়ারি তাই তুমি কোন সময় দেবে আমি বলে দিচ্ছি। কোন সময় দেব মা ওরে যে সময় পাই আমার শুকাইবে সেই সময় দেবে দাদা মায়ের বাড়ি দেহ যেই সময় মা জননী শুকাইবে কেশ সেই সময় দেবে কাগা দুঃখিনী ওরে পত্রখানি দিয়ে আসলি ঠোঁটখানি তোমার সোনার মতো দেখতে থাকবে সকলে জানতে পাবে বেহুলার পাত্র নিয়েছি গেছি ওই শ্বেত কাকা। তাই হবে মা তা 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 আজ এই মায়ের কোল শূন্য করে চলে গেল অজানা শ্বশুরালের ঘরে। জানিস বা জানি একদিন অন্য আমি না খাওয়ালে তোমার মুখে তুই যে কোনোদিন অন্য নিজের মুখে মস্ত দিয়ে তুলে খেলি না রে মা, তাহলে আজ কেন এই উজানি নগরে এই ঘর শূন্য করে পাখির মতো যেন উড়ে চলে গেলে অন্য জায়গাতেরই মা? তাই তো আজ আমার মনখানা অনেক খারাপ হয়ে রয়েছে। আমি যেদিকে দেখি যেন আমার মা বেহুলাকে আমি যেন দেখতে পাই সে যেন মা মা বলে আমায় ডাক দেয়, বেহুলা জামাই ছেলে আয় না মা, একবার তোর মায়ের কাছে আয়, আমি যে তোমায় অনেক যত্ন করে খাইয়ে দেবো রে মা, আয় মা। তাই যখন আমার মন এত বিচলিত হয়ে রয়েছে, একে একে আমার ঘরে রয়েছে বৌমা, আমি তাদেরকে ডাক দেব, বৌমা যাই মা, এসো মা এসো।
আশীর্বাদ করি মা, প্রণাম হে মা। আশীর্বাদ করি মা, চিরসখী হও তোমরা, প্রণাম হে মা। আশীর্বাদ করি মা। মা, আজ তোমার নয়নে জল, কি হয়েছে মা? জানো মা, জানো আজ আমার দুই নয়ন দিয়ে জল কেন পড়ে যায় মা? কেন? আমার এই এলানো কেশ, নয়নে ভরা জল কেন জানো মা? কেন মা? কেবল মাত্র আমার মা বেহুলারে বিবাহ দিয়েছিলাম, সে যে মাত্র নিরীহ ছেড়ে চলে গেল সে শ্বশুর আলয়ে। মা, জানো মা, জানো বলো মা। প্রত্যেক দিন বেহুলা এসে আমায় মাথার এলানো কেশ সুন্দর করে যেন দেখে দিত, বলতো মা, ওগো মা, চলো মা চলো সেই বড় বৃক্ষ তলায়, সেই গঙ্গা স্নান করে এসে তোমার এলানো কেশকে আমি সুন্দর করে দেখে দেব। বুঝতে পেরেছি মা। বুঝেছি মা, বুঝেছি। আজ আমার নিজের মেয়ে নেই বলে তোরা যাই আমায় মা বলে ডাকিস না রে মা! এ কি বলছো মা? তোমার একটি মেয়ে চলে গেছে তো কি হয়েছে মা? তোমার যে রাজপ্রাসাদে এক এক করে 6টি বৌমা রয়েছে, আমরা কি তোমার মেয়ের মতোই নই মা? হ্যাঁ রে মা, হ্যাঁ। আমার মা বেহুলা চলে গেছে সত্যই, কিন্তু এক একটি যে আমার 6টি বৌমা রয়েছে, আমি যদি তোমাদেরকে সেও মায়া মমতা দিই, মেয়ের মতোই তোদেরকে ভালোবাসি রে। তাই জানো মা, আজ আমায় নিয়ে যাবে না মা সে চন্দন বৃক্ষতলায়? অবশ্যই নিয়ে যাবো মা। তাহলে বিলম্ব কেন মা? চলো আমায় নয় সে চন্দন বৃক্ষতলায়। তাই হবে মা, চলো। চলো মা, চলো। মা, বলো মা। এই তো চন্দন বৃক্ষতলা, বসো মা চন্দন তলায়, তোমার সুন্দর করে কেশখানি আঁচড়ে দিব। বেশ মা, তাই হবে। আমি এই চন্দন বৃক্ষতলায় বসে থাকবো, তোমরা সুন্দর করে আমার এলোনা কেশকে যেন তোমরা আছে। বেশ মা। সে কে মা? আজ যেন কাকা কাকা করে যেন রব করে মা। একি মা, একে মা, তাকে তোমরা তাড়িয়ে দাও গো মা। বেশ মা। সে কি মা, আজ যেন কাকা কাকা করে যেন সে কাঁচা ডালে দিয়ে বসে, তাহলে কি অলক্ষণের ইঙ্গিত মা? মা বলো মা। দেখো না মা, দেখো শ্বেতকার যাওয়ার সময় কতগুলো পাতা ঝরিয়ে দিয়ে গেছে, চন্দনতলা একবারে নোংরা হয়ে গেছে। তাহলে তোমরা এই চন্দনী বৃক্ষতলাকে সুন্দর করে পরিষ্কার করে দাও বৌমা। বেশ মা, তাই হবে। বর্দি, বলো, চলো আমরা এই চন্দন বৃক্ষতলা পরিষ্কার করে দিই। বেশ। বর্দি, কি হয়েছে ছোট? দেখো না, একটি শাড়ির অঞ্চলের টুকরো, তার সঙ্গে একটি অঙ্গুরি পেয়েছি। কি বলছিস? হ্যাঁ, চলো না আমরা মার কাছে যাই। বেশ। বৌমা, মা, হঠাৎ করে তোমার হাত যেন পিছনে পড়ে এলে কেন মা? জানো মা, জানতে পারি মা? এই চন্দনতলা পরিষ্কার করতে গিয়ে হ্যাঁ, একটি অঙ্গুরি পেয়েছি মা। দেখি মা, দেখি এমন কোন অঙ্গরে পেয়েছো তোমরা? এই দেখো মা। সে কি বৌমা, মা, আজ এই অঙ্গরে যেন পরিচিত মনে হয় আমার। আমারও মনে হয় মা। এই অঙ্গরিখানা যেন আমার জামতাকে দিয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে তোমরা আমার জামতাকে না দিয়ে এই অঙ্গরিখানা করেছো তোমরা চুরি বৌমা, চুরি। না মা, না, আমরা চুরি করে নিয়ে এই অঙ্গুরি। তাহলে বৌমা, আমরা যখন বর্দি আর আমি মিলে পরিষ্কার করতে যাই চন্দনতলা, তখন এই অঙ্গুরি পেয়েছি। শুধু অঙ্গুরি নয় মা, তার সঙ্গে শাড়ির অঞ্চলের টুকরো পেয়েছি। এমন একটি শাড়ির অঞ্চলের টুকরো পেয়েছো মা? হ্যাঁ মা। দেখি মা, দেখি। আহারে, কোন এমন হতভাগে ছিল
পত্র পাইনি বলে শাড়ির অঞ্চল ছিঁড়ে হতভাগে লিখন পত্র তৈরি করেছে বৌমা। সে কি বলছো মা? জানো বৌমা জানো, মা আমি তো নয়নে কম দেখতে পাই, তাই তোমরা এই পত্রখানা পাঠ করে শ্রবণ করাবে মা। বেশ মা, দাও মা। তাহলে সুন্দর করে এই পত্রখানা তোমরা পাঠ করো বৌমা, আমি কর্ণ পেতে আমি শ্রবণ করবো বৌমা। প্রথমে প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে, তারপরে প্রণাম জানাই আমার 6টা দাদা এবং 6টা বৌদির চরণে। প্রথম প্রহর এসে গেল আমার হাসিতে কেঁদিতে, দ্বিতীয় প্রহর এসে গেল আমার পাশা খেলিতে, তৃতীয় প্রহর এসে গেল আমার রন্ধন করিতে, কি বৌমা মা হঠাৎ করে যেন তুমি থমকে গেলে কেন বৌমা? জানতে পারি বৌমা, জানতে পারি? কিছু না মা, তাহলে কিছু না। ওরে ছোট বর্দি, জানো বর্দি কি হয়েছে ছোট? এই পত্র যদি মাথায় নাই তাহলে যে মাঝে ভেঙে পড়বে। কি বলছিস? আমি যে কিছুতে এই পত্র শোনাতে পারবো না মা। বলো বৌমা, তুমি এই পত্র শ্রবণ করতে চেও না মা? কেন মা কেন? এই পত্র তুমি এমন কি এই পত্রতে লেখা আছে যা আমার কর্ণমুহূর্তে তোমরা শ্রবণ করতে পারবে না বৌমা? কিছুতেই পারবো না মা। দেখি বৌমা দেখি, এমন কি পত্র আছে তুমি শোনাও না বৌমা, শোনাও না একবার, না মা একবার শোনাও না বৌমা। কিছুতেই না মা। বেশ বৌমা, তোমরা তোমার যখন শ্রবণ করাবে না তাহলে রইল আমার মস্তকের দিব্যি বৌমা। শ্রবণ করো বৌমা, শ্রবণ করো। মা তুমি কি বললে? বেশ মা, আমি পত্র শোনাবো। চতুর্থ প্রহর গেল নিশি আমার কাঁদিতে কাঁদিতে পাতার কান লাগে মোর স্বামী দংশন করে, তাই তো ভাসিতে ভাসিতে চলেছি আমি দেবতা নগরে। এটি হচ্ছে আমাদের বেহুলা। না! মা! এ কি বললে বৌমা? হ্যাঁ মা, আজ এই পত্রখানা আমার বেহুলা রয়েছে। এ কি বললে বৌমা? আমি এখন কি করবো বৌমা? আজ হতভাগী আমার বেহুলা যে ঘরের বাইরে হতে পারে না আমাদের অনুমতি ছাড়া, সেই বেহুলা আজ কি করে ভেসে যায় সাগর জলে? বলতে পারো বৌমা? বলো না বৌমা, বলো না। তুমি এইভাবে নয়ন বর্ষণ করো না মা, এইভাবে যদি তুমি নয়ন বর্ষণ করো অনেক বিলম্ব হয়ে যাবে, বেহুলা বাঁচিতে বাঁচিতে অনেক দূর চলে যাবে। তার থেকে বড় তুমি তোমার পুত্রদেরকে ডাক দিয়ে বেহুলাকে ফেরাবার ব্যবস্থা করো মা। বৌমা, আমি জানি তাই করবো। আমার 2 সন্তানকে রামকালাইকে ডেকে আমি আবার আমার বেহুলাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবো বৌমা। করো না মা। বেশ বৌমা। রাম আই মোর বাছায়
একই আমি অদূর থেকে শুনতে পাই আমার জননীর কণ্ঠস্বর। তবে কি আমার জননী সংকটের মধ্যে? না না, আর আমি বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব আমি আমার জননীর কাছে। আর প্রত্যেক দিন খেলি আমি ওহিনা বাজারে, আজ কেন মাথায় আমার ডাকাডাকি করে? আর কেউ যদি আমার মাতাকে দেহি গালা গালি, মহাকালী থানে তারে দেব আমি বলি। না না, আর আমি বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব আমি আমার মাতার কাছে। তবে আমার ভাইজি কোথায় রয়েছে? না না, আগে আমার ভাইকে ডাকি না কেন? ভাই! তাই তো অদূর থেকে আমার দাদার কণ্ঠস্বরে আমার কর্মী ভেসে আসছে কেন? তবে কি আমার দাদার কিছু হয়েছে? না না না, আমি বিলম্ব করব না, অবিলম্বে ছুটে যাব আমি ওই দাদার কাছে। আরি প্রতিদিন খেলা করি ফুটি বলে মাঠে, আজ কেন দাদাই আমার ডাকাডাকি? আরি মায়ের আমার কেউ যদি করে গাহালা গালি, মা কালীর সামনে তারে দেব নরহরি। আরি দাদারি আমার কেউ যদি বলে বহু বচন, তীর ধনু দিয়ে করিব ছেদন। আরি দাদারি আমার কেউ যদি বলে বহু বচন, তীর ধনু দিয়ে মুন্ড করিব ছেদন। তবে আমি আর বিলম্ব করব না, অবিলম্বে ছুটে যাব আমার দাদার কাছে। দাদা! 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 ভাই! দাদা! ভাই! দাদা! ভাই, আমি তোমায় কেন ডেকেছি জানো? কেন দাদা? আমাদের গর্ভধারিণী মাতা বোধ সংকটের মধ্যে রয়েছে, তাই বলছিলাম আর বিলম্ব না করে অতি সত্বরে চলো সেই জননীর কাছে। দাদা, আমরা দু ভাই মিলে ছুটে যাব আমাদের মাতার কাছে। এসো মা! এসো ভাই। কোথায় যাব কি করিব আমার জানা নাই রা। মা! মা গো! মা গো! মা! আচ্ছা বলো তো মা, তোমায় কেউ কিছু বলেছে? উরি বাছা, আজ দেখো তো আমার এই নয়ন দিয়ে জল পড়ে যায়। কেন মা গো, কেন? জানতে পারিস আজ কেন আমার এই আলোরে কেশ রয়েছে, আমার নয়ন দিয়ে জল পড়ে যায়? দেখো তো বাবা, দেখো তো এই অঙ্গরেখানে তোমরা চিনতে পারো কি না? দেখো বাবা, দেখো তো। দেখো রাম, দেখো। হ্যাঁ, বিয়ের বছরে আমাদের জামতার হাতে দিয়েছিলাম, হয়তো ফুলে স্নান করেছে, হয়তো কোনো পাখি পশু নিয়ে এসেছে, এতে তো কিছু যায় আসে না দাদা। মা,
এই আঙ্গুলি তুমি কোথায় পেলে বলো তো? এই অঙ্গন থানা এক শ্বেত কাক যেন সেই চন্দন বৃক্ষ তলায় এসে খা খা রবে যেন ডাক দেয়, তার সঙ্গে এই আরে পত্রখানা ফেলে দিয়ে গেছে বাবা। দেখো না বাবা, দেখো না, এই পত্রখানা পাঠ করে শ্রবণ করাও না, তোমরা কিছু বুঝতে পারো কি না? মাগো, এই পত্রখানা সেই শ্বেতকাক দিয়ে গেছে? হ্যাঁ বাবা। সর্বপ্রথমে জানাই তোমার চরণে শত শত কোটি প্রণাম। মাগো, আমায় বিয়ে দিলে ফুলশয্যা রাত্রিতে কাল নাগে কালকুট ছবলে আমার স্বামীর মৃত্যু হয়, আর আমি একাকিনী ভেসে ভেসে চলেছি এই সাগর সঙ্গমের পথে। ভাই, এই যে আমি বিশ্বাস করতে পারছি না। দাদা, আমি তো কিছু বুঝতে পারি না দাদা। তুমি দেখো তাই লেখা আছে কিনা। সে তো সত্যি দাদা, কিন্তু এত কিছু যখন আমরা পেয়েছি তাহলে কি করে বিশ্বাস করবো না দাদা? রাম, বলো মা। আর বিলম্ব করিস রে বাবা, তোরা ছুটি যাও তোদের বোনের কাছে, তাকে ফিরিয়ে নিয়ে আয় এই উজানি নগরে। বেশ বাবু, আমাদের বোন যদি বেহুলা সত্যি ভেসে থাকে তবে আমরা দু ভাই মিলে যাব। ঠিক আমাদের বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো। দাঁড়াও রাম, মা গো, দাঁড়াও কানাই। মা, তুমি এইভাবে টুকরে টুকরে কেঁদো না মা। তোমার নয়ন বাড়ি মুছে ফেলো মা। আমরা দু ভাই মিলে যাব, আমাদের এই বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো। তাই হবে বেতা, তাই হবে। আরে বিলম্ব না করে তোদের বোন বেহুলা সুন্দর করে সে নাড়ু খেতে অনেক ভালোবাসতো। মা, আমি সুন্দর করে সেই নাড়ু তৈরি করেছি নিজের হস্তে, সেই মালানি ভার করে নয়ে যাবে তোদের বোন বেহুলার কাছে। তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি মেলানি ভার সাজিয়ে তোমাদেরকে দেব, তোমরা নয়ে যাবে তোমার বোনের কাছে। তাই হবে মা। বেশ রামকানাই, তোমরা কিছুক্ষণ দাঁড়াও। মা, হ্যাঁ ভাই, আমরা বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাব আমাদের বোনের কাছে দাদা। মাগো, তুমি আর কেঁদো না। দেখো আমরা দুই ভাই যাব, ঠিক আমাদের বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো। বারে বারে তোর পিতাকে বলেছিলাম রে, সেই সর্বক্ষমা ঘরে কোনোদিন বিয়ে দিও না। কই শুনেছে আমার কথা? আমার কথা অমান্য করে বিয়ে দিল সে চম্পানি নগরে। বেশ বাবা, আরে বিলম্ব করিস না তোরা, বেশ মাগো, ছুটে যাও এই মেলানি ভারে নয়ে তোদের মনে বেহুলাকে ফিরিয়ে নিয়ে আয় বাবা। বেশ তাই হবে বাবু। ফিরিয়ে নিয়ে আয়, আশীর্বাদ করি বাবা, তোমরা ফিরিয়ে নিয়ে এসো। চলো ভাই, আর বিলম্ব নয়, এসো। বেশ দাদা, চলো মাগো। দাদা, চলো। আর তুমি কেঁদো না মাগো, যাও কেঁদো না। রামকানাই, এসো বৌমা, আমরা অন্তর্মহলে বিশ্রাম করি। ভাই, দাদা, আমরা অনেকগুলো পথ অতিক্রম করলাম, কিন্তু আমাদের বোন বেহুলাকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাই দাদা। তাই বলছিলাম, একবার ডাক দিয়ে দেখো তো। বেশ দাদা, আমি ডাক দিয়ে দেখবো দাদা। বেহুলা, বেহুলা,
পাই রে বন, কোথায় গেলে ও বন বেহুলা রে, কোথায় গেলে পাই বন, কোথায় গেলে বেহুলা। তোমার শ্বশুর ঠাকুরের কি এতটুকু ভিটে ছিল না যে
তোমাকে সাগর সঙ্গমের মধ্যে ভাসিয়ে দিয়েছে। আশা করি দাদা বিয়ে দিলে আমারে একই হালা দাদা বাসর করি দাদা করি বড় আশা করি দাদা বিয়ে দিলে আমারে কি হারা দাদা বাসর করে দাদা বাসর করে আজ দেখো না গো, দেখো না দাদা, কি সুন্দর ভাবে আমি অগ্নিপাতের শাড়ি পরিধান করেছিলাম। আমার ভাগ্যে এমন লেখনে লেখিল ঠাকুর, আমাকে শেষ বস্ত্র পরিধান করে স্বামীকে মুখের মাঝে জড়িয়ে ধরে অকুল সাগরে ভাসত। তবে বোন শোনো, যে নিষ্ঠুর পাষাণ এই সাগর সঙ্গমে তোমাকে ভাসিয়ে দিয়েছে, লঙ্কায় যেভাবে আগুন লাগিয়েছিল সেই মতো আমরা দু ভাই তোমার শ্বশুরালয়ে আগুন লাগিয়ে দেব। আমার শ্বশুর ঠাকুর অনেক ভালো, তাদের কোনো দোষ নেই গো। তাদের ছড়াধলি মস্তকে নিয়ে
আমি গঙ্গার বক্ষে নিজে থেকে ভেসেছি দাদা। আরে বোন, বলো। তুমি এই সাগর সঙ্গমে ভেসে ভেসে যাবে দেবতা নগর? হে দাদা হে, মানব হয়ে কখনো দেবতা নগরে যাওয়া যায় না রে। এ কি বলছো দাদা? হ্যাঁ রে বোন, দাদা ঠিকই বলছো বোন। তাহলে আমি কি করব দাদা? তোমার ওই মৃত স্বামীকে দাও, আমরা দু ভাই মিলে অগ্নিদাহ করে দেবো। দাও দাও বোন দাও। আমি তোমাদের হতে যদি আমার স্বামীকে তুলে দিই, আমাকে কোনোদিনই আমার স্বামীকে আমি ফিরিয়ে পাবো না দাদা। আমি তোমাদের হতে তুলে দেবো না গো। ওরে বোন, তুমি হয়তো জানো না, যে পাখি একবার খাঁচা থেকে উড়ে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না দাদা। তাই বলছিলাম, এই মৃত স্বামীকে দিয়ে দাও আর আমাদের সাথে চলো, আমাদের গৃহে চলো বোন, ফিরে চলো, ফিরে চলো দাদা মরি ঘরে রে, সাদের বেহুলাবো রে। চলো বোন, ও বনি সাতো নাহি পাঁচো নাহি একাকি তুমি। यार तुम्हारो का रोने माता हबे पागली। যাবো না যাবো না দাদা তোমাদের ঘরে। দাদা আর বোন, ও কথা বলো না। আরে সঙ্গে নামা দোলে দাদা গো, আমায় কি বাঁধবে? আর সঙ্গের বদনে বনে রে স্বর্ণ করে দে। দাদা আমি তো না। আরে সিঁদুরের দলে দাদা কি বাঁধবে? আর সিঁদুরের বদনে বনে রে চন্দন পোহরাবো। দাদা আমি তোমরা দুজনে মিলে আমায় চন্দন পরিধান করাবে। আরে স্বামী রামা দলে দাদা গো, আমায় কি বাঁধবে? বলো না গো, আমায় কি দেবে?
জিজ্ঞেস করবো গো সোনার পুতুলে আমার সঙ্গে কথা বলো, ওই সোনার পুতুলে কোনোদিনই কথা বলবে বলো? কি দিয়ে বোঝাবো আমার মন বিহুলাকে? ওরে ভাই দাদা, সে আর ফিরে যাবে না, তাই বলছিলাম ওই মায়ের দেওয়া মেলানি তার হস্তে তুলে দাও। দাদা, মা জননী আমার জন্য মেলানের ভার পাঠিয়েছে। যে দেখো তোমার জন্য মালিনী ভার পাঠিয়েছে। আমার বড্ড খেতে পেয়েছে দাদা, আমায় খেতে দাও। দাও মেলানের ভারে আমায় দিও না, আমি ওই খাবার খেতে পারবো না দাদা। বলো। স্বামীর মুখে আমি দুমুষ্টাই অন্ন দিতে পারিনি, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি যতক্ষণে আমার স্বামী খাবে না ততক্ষণে আমি অন্ন জলে গ্রহণ করবো না দাদা। তবে যখন খাবে না কি লজ্জায় ফিরিয়ে নিয়ে যাব আমি এই সাগর সঙ্গমের মধ্যে ভাসিয়ে দিচ্ছি। না দাদা না, ওই মেলানের মা যখন পাঠিয়েছি আজ সেই খাবার খাবো না। আমি যেদিন নিজের স্বামীকে ফিরিয়ে পাবো সেদিন ওই খাবারটি আমি খাবো দাদা গো। তবে এই মেলানির ভার কি হবে বোন? এই বালির মধ্যে তুপে দাও, আজ থেকে নাম থাকবে চাপা তোলা দাদা। বেশ তাই হবে। তবে শোনাবো দাদা, আমায় তোমরা দুই দাদা মিলে আমায় আশীর্বাদ দাও। হ্যাঁ নিশ্চয় করবো বোন। ভাই আশীর্বাদ দাও। তবে শোনাবো, যখন তুই মায়ের দেওয়া মেলানির ভারকে করেছিস অপমান, যখন তুই ফিরে আসবি হ্যাঁ যোগ যোগিনী বেশে ভাই, তুমি আশীর্বাদ না দিয়ে বোনটাকে দিলে অভিশাপ। আমি বড় ভুল করে ফেলেছি দাদা। আমি বোনের আশীর্বাদের বদলে দিয়েছি আমি অভিশাপ। জানি গো দাদা জানি, যখন মাতা পিতার ঘর থেকে বোনটা চলে যায় ভাইয়ের কাছে পর হয়ে যায়। আরে বোন ও কথা বলো না। তার জন্য আমি আশীর্বাদ বলে মস্তকে গ্রহণ করলাম। যেদিন নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে পাবো ঘাড়ে ভিক্ষার ঝোলিনি, মস্তকে রামা বলিনি, তোমাদের রাজঘরে ভিক্ষে চাইতে যাবো দাদা, ভিক্ষে চাইতে যাবো। তোমরা আর খেতো না দাদা গো, তোমরা আর খেতো না। বেশি বোন, আমি তোমায় দুই হাত তুলে আশীর্বাদ করি। তুমি যে আশা নিয়ে এই সাগর সঙ্গমের মধ্যে ভেসে চলেছ সেই আশা তোমার নিশ্চয়ই পূরণ হবে। হে আমি তোমায় আশীর্বাদ দিয়ে গেলাম দাদা আশীর্বাদ। আর কি দূর না খদি পিটিয়া দাদা আমি যাবো না দাদা দাদা
মাটির সপা বৃক্ষ দাদা বৃক্ষের সপা নারীর সপা ওই দাদা শিবন্দির সিঁদুর দাদা গো আমরা আর বিলম্ব করবো না দাদা, অবিলম্বে ছুটে যাব মাতার কাছে।